নমস্কার বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে FY UG কোর্সে 2025 শিক্ষাবর্ষে 4 বছর গ্র্যাজুয়েশন কোর্সে তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ইউনিভার্সিটির তরফ থেকে চলে এসেছে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে সাইবার সিকিউরিটি পেপারটি নিয়েছো, তোমাদেরকে ইউনিভার্সিটি একটি ফর্ম ফিল আপ করতে বলেছে, অর্থাৎ সোয়াম ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই সোয়াম ফর্ম ফিল আপ যাদের সাইবার সিকিউরিটি রয়েছে, সাইবার সিকিউরিটি পেপারটি যাদের রয়েছে, প্রত্যেককে বাধ্যতামূলকভাবে করতেই হবে। ঠিক আছে? সাইবার সিকিউরিটি পেপারের কোডটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 5VACY, অর্থাৎ ভ্যাক পেপারের সাইবার সিকিউরিটি পেপার 2, ভ্যাক পেপারের সাইবার সিকিউরিটি পেপার 2 যাদের রয়েছে তাদেরকে স্বয়ং রেজিস্ট্রেশন করতে হবে। এবং ইংরেজি অনার্সের স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমাদের NSEEG 2 পেপার রয়েছে, ইংরেজি অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। এই পেপারের জন্য স্বয়ং রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ এই রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা অনলাইনে ক্লাস করতে পারবে এবং ক্লাস করার পর একটা সার্টিফিকেট পাবে এবং এখান থেকে কিছু ক্রেডিট তোমাদের ফাইনাল এক্সামে যোগ হবে। ঠিক আছে? তো কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে রেজিস্ট্রেশন করার পর ইউনিভার্সিটি থেকে বাধ্যতামূলকভাবে বলে দিয়েছে রেজিস্ট্রেশন করার পর একটি গুগল ফর্ম ফিল আপ করতে হবে, মানে তোমরা যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছো সেটার প্রমাণ হিসাবে এই গুগল ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করবে সোয়াম ওয়েবসাইটে এবং তারপর কিভাবে গুগল ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে? অতি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কোনো স্টেপ মিস করবে না। এবং কোথাও বুঝতে না পারলে উপরে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি আমাদেরকে ফোন করবে। ঠিক আছে? আবারও বলছি, তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেট ওপেন করবে। এনরোলমেন্ট সার্টিফিকেট ওপেন করার পর ওখানে VAC, অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স, ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে প্রথম অপশানে থাকে পরিবেশবিদ্যা, অর্থাৎ ES। ঠিক আছে? এবং ভ্যালু অ্যাডেড কোর্সের 2 নম্বর পেপার থাকে সাইবার সিকিউরিটি অথবা ইন্ডিয়ান কনস্টিটিউশন অথবা ভারত সংস্কৃতি পরিক্রমা। তোমরা এই তিনটের মধ্যে তোমরা যারা সাইবার সিকিউরিটি পেপার নিয়েছো তোমাদেরকে এই স্বয়ং রেজিস্ট্রেশন করতে হবে। এবং যারা ইংরেজি অনার্সের স্টুডেন্ট, তোমাদের NSEEG পেপার 2 এর জন্য, অর্থাৎ ইংরেজি অ্যাট দ্য ওয়ার্ক প্লেস পেপারের জন্য স্বয়ং রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে সবাইকে কিন্তু করতে হচ্ছে না, যাদের সাইবার সিকিউরিটি পেপার রয়েছে তাদেরকে করতে হবে। এবং যারা ইংরেজি অনার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের NSEEG পেপার 2 এর জন্য স্বয়ং রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে? সোয়াম কোর্সে রেজিস্ট্রেশন করার অফিসিয়াল লিঙ্ক ইউনিভার্সিটির তরফ থেকে দিয়ে দিয়েছে। এখানে সাইবার সিকিউরিটি পেপারের জন্য আলাদা লিঙ্ক দেওয়া রয়েছে এবং ইংরেজি অ্যাট দ্য ওয়ার্ক প্লেস পেপার যাদের রয়েছে তাদের জন্য আলাদা লিঙ্ক দেওয়া রয়েছে। প্রথমে ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর গুগল ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? তো আমরা লিঙ্ক ওপেন করে নিচ্ছি এবং এই যে লিঙ্কগুলো, এগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা লিঙ্কে ক্লিক করার পর সরাসরি এই ওয়েবসাইটে, মানে সোয়াম ওয়েবসাইটে চলে আসতে পারবে। এবং যদি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেতে সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, আমরা সঙ্গে সঙ্গে লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ সোয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে তোমাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে। ঠিক আছে? সাইন আপ করার পর লগ ইন করতে হবে। লগ ইন করার পর নিজেদের প্রোফাইল আপডেট করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, এই যে জয়েন অপশন রয়েছে, এখানে জয়েন অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে? জয়েন অপশানে ক্লিক করার পর সোয়ামের যে রেজিস্ট্রেশন পেজ সেটা চলে আসবে। এখানে সাইন ইন সোয়াম অপশান থাকবে, কিন্তু তোমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে না। তোমাদেরকে নিচের দিকে এই যে সাইন আপ, মানে প্রথমে আমরা সাইন আপ করব তারপর সাইন ইন করব। ঠিক আছে? তো সাইন আপ অপশানে আমরা ক্লিক করছি। সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে তোমরা নিজেদের ইমেল আইডি দেবে, মানে অফিসিয়াল ইমেল আইডি, যে ইমেল আইডি দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে সেই ইমেল আইডিটা এখানে দেবে। তারপর এখানে পাসওয়ার্ড তৈরি করবে, মানে সোয়াম যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে তোমরা নিজেদের পাসওয়ার্ড কি দিতে চাও সেটা এখানে দেবে। ঠিক আছে? তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড করবে, দেওয়ার পর সাইন আপ অপশানে ক্লিক করবে। আমরা একটা স্টুডেন্টের ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্টুডেন্টের ইমেল আইডি এবং পাসওয়ার্ড আমরা তৈরি করে নিয়েছি এবং এখানে এই যে সাইন আপ অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করব।
সাইন আপ অপশানে ক্লিক করার পর তোমাদের ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন ইমেল চলে যাবে, ঠিক আছে? সেই ইমেলটা তোমাদেরকে ওপেন করতে হবে এবং ভেরিফাই করতে হবে, তারপর লগ ইন করতে পারবে। তো আমরা ওকে অপশানে ক্লিক করছি। সাইন আপ করার পর ভেরিফিকেশন ইমেল চলে আসবে এবং ইমেল ভেরিফাই করার পর এখানে তোমাদের ইমেল আইডি এবং যে পাসওয়ার্ড তোমরা তৈরি করেছো সেটা দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? আমরা স্টুডেন্টের ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি, তারপর সাইন ইন করে প্রোফাইল আপডেট করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি। এই যে সাইন ইন অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করব। ইমেল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরই লগ ইন হবে, না হলে লগ ইন হবে না, ঠিক আছে? লগ ইন করার পর এখানে তোমাদের নিজেদের প্রোফাইলটা আপডেট করতে হবে। এখানে প্রথমে পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমাদের নিজেদের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে, এটা দেওয়াই থাকছে, এবং জন্ম তারিখ, ডেট অফ বার্থ দিতে হবে, তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপর কান্ট্রি সিলেক্ট করতে হবে, এরপর পিন কোড দিতে হবে। পিন কোড দিলে স্টেট এবং ডিস্ট্রিক্ট মানে সিটি এবং ডিস্ট্রিক্ট এটা বাই ডিফল্ট চলে আসবে। তারপর প্রফেশনের জায়গায় তোমরা এখানে স্টুডেন্ট অপশানটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তারপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন পারসুইং 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ তোমরা 4 বছর গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিয়েছো, এটাই তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে? ইয়ার অফ গ্র্যাজুয়েশন, কত সালে তোমরা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। 2025 শিক্ষাবর্ষে অ্যাডমিশন নিয়েছো, 2025 এখানে দিয়ে দেবে, ঠিক আছে? এখানে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি আইডি এটা তোমাদেরকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ এবিসি আইডি, এই যে অপশানটি রয়েছে এটাতে আমরা সিলেক্ট করব এবং এখানে এই যে 12 ডিজিটের এবিসি আইডি, স্টুডেন্টের এবিসি আইডি এখানে আমরা দিয়ে দেব। এরপর এডুকেশন ডিটেলসের মধ্যে পার্ট অফ সোয়াম লোকাল চ্যাপ্টার, এই যে অপশানটি রয়েছে এখানে কিন্তু কেউ নো করবে না, এখানে সব সময় ইয়েস করবে, ঠিক আছে? এই যে পার্ট অফ লোকাল সোয়াম চ্যাপ্টার, এই যে অপশানটি রয়েছে এখানে প্রত্যেকে ইয়েস করবে, ঠিক আছে? তারপর এখানে স্টেট চয়েস করতে হবে, ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর কলেজের নাম সিলেক্ট করতে হবে। কলেজের নাম এখানে প্রত্যেকে ভুল করছো, এই জায়গাটা নেতাজি সুভাষ, এখানে দেখতে পাচ্ছ নেতাজি টাইপ করে নিয়েছি, এখানে দুটো নাম চলে এসেছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সল্টলেক ওয়েস্ট বেঙ্গল, এটাই তোমাদেরকে চয়েস করতে হবে। অনেকে ভুল করে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ কলকাতা এটা সিলেক্ট করছো, এটা কিন্তু চয়েস করবে না। তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সল্টলেক ওয়েস্ট বেঙ্গল 2994 এই যে অপশানটি রয়েছে এটা সিলেক্ট করবে, তাহলে বাই ডিফল্ট ইউনিভার্সিটির নাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতা ওয়েস্ট বেঙ্গল এটা চলে আসবে, ঠিক আছে? এখানে কলেজ এবং রোল নাম্বার মানে তোমাদের কলেজে তোমাদের রোল নাম্বার যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেটা তোমরা এখানে দেবে, ঠিক আছে? এখানে প্রত্যেকে নিজেদের এনরোলমেন্ট নাম্বার যেটা 25 দিয়ে শুরু সেটাই তোমরা এখানে দিয়ে দেবে। এরপর ডিগ্রি অপশানে কোন কোর্সে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেটা সিলেক্ট করতে হবে। ডিগ্রি অপশানে তোমরা যদি বিএ কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এই যে অপশানটি রয়েছে এটা সিলেক্ট করবে। যদি কমার্স নিয়ে থাকো তাহলে কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট অপশান সিলেক্ট করবে। যদি সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সায়েন্সের অপশান সিলেক্ট করবে, ঠিক আছে? তো আমাদের যে স্টুডেন্টটি অ্যাডমিশন নিয়েছে বিএ কোর্সে তাই আমরা আর্টস অ্যান্ড হিউম্যানিটিস অপশানটি সিলেক্ট করছি। তারপর ডিপার্টমেন্টের জায়গায় তোমাদেরকে সাবজেক্ট চয়েস করতে হবে, মানে কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে সোশিওলজি স্টুডেন্টের অনার্স পেপার সেটাই আমরা চয়েস করে নিচ্ছি। স্টাডি ইয়ার অর্থাৎ কোন ইয়ারে তোমরা আছো সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু ফার্স্ট ইয়ারে আছো তাই ফার্স্ট ইয়ার সিলেক্ট করে নেবে। তারপর এখানে আই এগ্রি সোয়াম টার্মস অ্যান্ড সার্ভিস এবং আই এগ্রি ফলো অনার কোড এই যে দুটো বক্স রয়েছে এই বক্স দুটোতে তোমাদেরকে টিক মার্ক দিতে হবে, দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করতে হবে। প্রোফাইল আপডেট করে নেওয়ার পর তোমাদের ড্যাশবোর্ড এখানে ওপেন হয়ে যাবে এবং এখানে কোর্সের ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে, ভিডিও আকারে তোমরা এটা দেখতে পারবে এবং ইংরেজি ভাষাতে কোর্সটি করানো হবে। এখানে নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ কোর্সের টাইপ এবং কোর্সের লেভেল, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য, এবং কোর্সের লেআউট, 12 সপ্তাহের কোর্স, কিভাবে ক্লাস করানো হবে, কিভাবে কুইজ হবে, সব কিছু এখানে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে নিচের দিকে চলে আসতে হবে, সার্টিফিকেটের ব্যাপারে ইউনিভার্সিটি বলছে
যে 30 মার্কের অনলাইন অ্যাসাইনমেন্ট হবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলে এটাকে, এবং এর মধ্যে ফাইনাল কুইজ থাকবে, এটা ম্যান্ডেটারি, ঠিক আছে। এবং 70 মার্কের ফাইনাল পরীক্ষা হবে এবং তার মধ্যে 40% পেলে পাস, ঠিক আছে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 30 মার্কের এবং 70 মার্কের ফাইনাল পরীক্ষা হচ্ছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো এখানে ক্লাস করানো হবে, কখন কি হবে সবকিছু যে অফিসিয়াল ইমেল আইডি তোমরা দিয়েছো সেই ইমেল আইডিতে আপডেট পাবে। এরপর আমাদের কাজ একটাই রয়েছে, যেহেতু স্বয়ং রেজিস্ট্রেশন হয়ে গেছে, এরপর আমাদেরকে গুগল ফর্মটা ফিল আপ করতে হবে এবং ইউনিভার্সিটিকে জানাতে হবে যে আমরা স্বয়ং রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর এখানে ইউনিভার্সিটি একটি গুগল ফর্ম দিয়ে দিয়েছে। এখানে ইউনিভার্সিটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আফটার সাকসেসফুলি রেজিস্ট্রেশন দ্য স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু সাবমিট ফলোয়িং ফর্ম, মানে এই যে লিঙ্ক দিয়েছে, স্বয়ং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এই লিঙ্ক থেকে তোমাদেরকে গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে আবারও বলছি, এই যে অফিসিয়াল লিঙ্ক, এই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি আমাদের সেন্টারে ফোন করবে, ঠিক আছে। আমরা গুগল ফর্মের যে লিঙ্ক এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে রেজিস্ট্রেশন ফর সোয়াম কোর্স NSOU, এখানে তোমাদের নাম দিতে হবে, নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে তারপর তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল। তারপর এখানে NSU এনরোলমেন্ট নাম্বার, তোমাদের যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেটা এখানে তোমাদেরকে দিতে হবে। তারপর নেম অফ দ্য প্রোগ্রাম, মানে গ্র্যাজুয়েশনে তোমরা BA BSc BCom কোন কোর্সে পড়াশুনো করছো সেটা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর নেম অফ দ্য লার্নার সাপোর্ট সেন্টার, মানে তোমাদের কলেজের নামটা এখানে সিলেক্ট করতে হবে। এবং সাইবার সিকিউরিটি পেপারের জন্য তোমরা রেজিস্ট্রেশন করেছো নাকি ইংরেজি অ্যাট দ্য ওয়ার্ক প্লেস পেপারের জন্য রেজিস্ট্রেশন করেছো সেটা এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর গুগল ফর্মটা সাবমিট করে দিতে হবে। আমরা একটা স্টুডেন্টের ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যদি কারো দুটো পেপার থাকে, মানে সাইবার সিকিউরিটি এবং ইংরেজি অ্যাট দ্য ওয়ার্ক প্লেস দুটো পেপারই থাকে, তাহলে তোমরা দুবার গুগল ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। আর কোনো সমস্যা হলে আবারও বলছি, আমাদের ফোন নম্বরে সরাসরি ফোন করে আমাদের থেকে বিস্তারিত জেনে নেবে, তারপর ফর্ম ফিল আপ করবে। এবং ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা করে দেব, ঠিক আছে। এখানে নিচের দিকে চলে আসবে, এখানে স্টুডেন্টের নাম আমরা দিয়ে দিচ্ছি এবং যাবতীয় ডিটেলস দেওয়ার পর গুগল ফর্মটা সাবমিট করব, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্টের নাম আমরা দিয়ে দিয়েছি, এরপর জেন্ডার সিলেক্ট করেছি, এরপর স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার আমরা এখানে দিয়েছি, এরপর নেম অফ দ্য প্রোগ্রাম, মানে কোন কোর্সে পড়াশোনা করছে সেটা আমরা সিলেক্ট করে নিয়েছি, এবং নেম অফ দ্য লার্নার সাপোর্ট সেন্টার, এখানে তোমরা কলেজের নাম লিখতে পারো অথবা কলেজের কোড দিতে পারো। এনরোলমেন্ট সার্টিফিকেটের মধ্যে তোমাদের কলেজের কোড দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে কলেজের কোড আমরা দিয়ে দিয়েছি, দেওয়ার পর নেম অফ দ্য সোয়াম কোর্স, সাইবার সিকিউরিটি পেপারের জন্য আমরা রেজিস্ট্রেশন করেছি, এবং এরপর এই যে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছ গুগল ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং সোয়াম রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু আমরা সঠিকভাবে কমপ্লিট করে নিয়েছি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে গুগল ফর্ম ফিল আপ করতে হবে, এবং এই সমস্ত ফর্মের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে তোমরা সাইবার সিকিউরিটি পেপার নাকি ইংরেজি অ্যাট দ্য ওয়ার্ক প্লেস পেপারের জন্য রেজিস্ট্রেশন করতে চাও, সেটা লিখে পাঠাবে, আমরা লিঙ্ক দিয়ে দেবো এবং গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে, আমাদের শিক্ষানিবিড় সেন্টার থেকে ইউজি FY কোর্সের নতুন সিলেবাস অনুযায়ী, মানে 4 বছর কোর্সের নতুন সিলেবাস অনুযায়ী নোট এবং সাজেশন দেওয়া চলছে। নোট এবং সাজেশন নেওয়ার জন্য সরাসরি আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বার 7902433387 এবং 8902742517, এই নাম্বারে ফোন করবে, ম্যামের সাথে কথা বলবে, নোট সম্পর্কে বিস্তারিত জেনে নেবে, নোট এবং সাজেশন নেওয়ার জন্য কত টাকা পে করতে হচ্ছে বিস্তারিত জেনে নিয়ে নোট এবং সাজেশন নিয়ে পড়াশোনা শুরু করো। তার কারণ ফাইনাল পরীক্ষা এই বছর জুলাইয়ের পরে শুরু হবে, এবং যখনই পরীক্ষা শুরু হোক তোমাদেরকে কিন্তু পড়াশুনো করতে হবে, এবং পড়াশুনো করা থাকলে ফাইনাল পরীক্ষা অবশ্যই ভালো হবে। এবং এখন থেকে ধীরে ধীরে প্রস্তুতি নিতে শুরু করো, ঠিক আছে। নোট এবং সাজেশন রেডি হয়ে গেছে, দেওয়া চলছে, যত শীঘ্র সম্ভব আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বারে ফোন করো।